সুপ্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু সেই টাঙ্গাইল সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় এসেছি, যেখানে নুননবী নামের এক প্রবাসী ভাই নিখোঁজ হয়েছে কিংবা গুম করে রেখেছে এমন অভিযোগ। আমরা সেই অভিযুক্ত ব্যক্তির সাথে এসেছি, যে সে যে গুম হয়নি কিংবা সে যে ভালো আছে তার কিছু নমুনা আমাদের দেখাবে, যে কারণে আমরা এসেছি সেই কান্দাপাড়া এলাকায়। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা শুরুতেই কথা বলবো আমরা সেই নুননবীর সাথে যে আরেক বন্ধু একাত্র থাকতো, সেই বন্ধুর যে পরিবার, তার কাছে কিছুটা জানবো প্রাথমিক পর্যায়ে, তারপরে সেই বন্ধুর কাছেও জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, নুননবীকে কে চিনেন? হ্যাঁ, চিনি। চেনেন। আপনার হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ রাজীব হোসেন। রাজীব। ওরা কি একাত্রই থাকতো? জি। একাত্রই। তো এই নুননবীর ব্যাপারে আপনি কি জানেন? আমি ভাইয়া জানি যে উনি আমার হাজবেন্ডের ওই জায়গায় গেছে বা পানির কোম্পানির কাজে দিবে সেটা বলে নিছে। যেহেতু গেছে ওই জায়গায় আপনার হচ্ছে পানির কোম্পানির কাজ দিব সেটা বলছে, বা যখন নিছে তখন পানির কোম্পানির কথাই বলছে, ওইখানে দিছেও। উনি গেছে ওনার চাকরিতে পানির, জয়েন করছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দিছে, ওনাকে বলছে পানির কাজের কথা, উনি পানির কাজের কথা বইলাই গেছে। নেওয়ার পরে আপনার হচ্ছে পানির কাজে দিছে, উনি পানির কাম ওনার ভাল লাগে না বা জুলুম সেটা বলছে, বা কাজ করব না, ওনাকে কাজ পাল্টাই দিতে বলছে, উনি পাল্টাই দিছে। আপনার হচ্ছে এয়ারপোর্টে কাজ দিছে, কাজ ওই জায়গায় গেছে, উনি ওই কাজ করব না, আপনার পাল্টাই দিতে বলছে, উনি আবার পানির কোম্পানিতে আসবো, সেই জন্য ওনাকে পানির কোম্পানিতে আনছে। ওই পানির কোম্পানিতে আসার পরে আমার হাজবেন্ডের ওই জায়গায় যখন শুরুতে গেল, তখন আমার হাজবেন্ডই গিলাইছে বা খাওয়া দাওয়া করাইছে। ওইখান থেকে ওনার ভালো লাগে না, ওই জায়গায় গেছে। যাওয়ার পর আপনার এই জায়গায় আসছে, আমার হাজবেন্ডই আবার খাওয়াইছে। বা আপনার ওই যে দালাল, আচ্ছা। যে উনি বলছে যে মামা তোমার ওই জায়গায় রাখো, রাইখা কাজ টাজ করাও, করো। তখন কিন্তু উনি আবার সাইলেন্ট বলছে করতে যে হবে। যদি কাজ না করে তাহলে তো আপনার এক কোম্পানির লোক তো বাইরের লোক রাখতে দিবে না। হুম। পরে ওই জায়গায় নিচে নেওয়ার পরে আপনার হচ্ছে গেছে, 1 সপ্তাহ থাকলো, আমার হাজবেন্ডই খাওয়াইছে। খাওয়ানোর পরে একদিন কাজে গেছে, সবাই তো কাজে যায়, তারপর আপনার হাজবেন্ড বলছে যে তুমি যদি কাজে না যাও তাহলে তুমি রাখবো না, কোম্পানি যেহেতু রাখবো না, কারণ ওটা আমার বাবার কোম্পানি না যে। অবশ্যই খাওয়া না হ্যাঁ কাউকে। হ্যাঁ, রাখবো না, তো তুমি কাজে যাও। কাজে নিয়েও গেছে বা 2-1 দিন ডিউটি বোধহয় করছে, আমার যেহেতু হাজবেন্ড বলছে, আমি তো আর যাই নাই। হুম। আমার হাজবেন্ড বলছে যে না, ডিউটিতে নিয়ে গেছে। আপনার হচ্ছে যেদিন চলে গেছে, আমার হাজবেন্ড বা রুমের সবাই ডিউটিতে গেছে, চলে গেছে, আসছে, রুমে আসছে, আসার পরে দেখে যে নুননবী নাই, ওইখান থেকে পলাইছে। যেহেতু পলাইছে, আমার হাজবেন্ড বললো যে উনি ওই জায়গা থেকে পলাইছে, চলে গেছে। এখন কোন জায়গায় গেছে তা তো আর আমরা জানি না, বা হাজবেন্ডও জানে না। আচ্ছা আচ্ছা। এই পর্যন্তই জানি, তারপর আর কোনো কিন্তু কিছু না। ভালো ছিল, হ্যাঁ পলানোর আগ হ্যাঁ হ্যাঁ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো ছিল। ছিল, আমার হাজবেন্ডের ওই জায়গায় ছিল। বা আমার হাজবেন্ড খাওয়াইছে পড়াইছে, বা এই যে দালাল যে উনি 100 টাকাও দিছে খাওয়ানোর জন্য, সৌদির ধন্যবাদ। 100 টাকা দিছে। সুপ্রিয় ভাই বোনেরা, সেই নুননবী যে ভালো ছিল তার কিন্তু কিছুটা প্রমাণ পেলাম, কারণ ওনার কিন্তু কারো পক্ষে কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ ওনার স্বামী এবং সেই নুননবী তারা একাত্র থাকতো, এবং সেই রাজীব নামের যে ভাই তিনিই কিন্তু নুননবীকে একটু কিছুটা হলেও সেবা যত্ন করে বাসায় রেখেছিল। আমরা সেই রাজীবের সাথে কথা বলবো, যিনি আহ সৌদিতে রয়েছেন। সেই নুননবীকে যার মাধ্যমে প্রবাসে পাঠানো হয়েছিল, এই সেই হাসান। আচ্ছা, নুননবীর সাথে কি আপনার এর মধ্যে কথা হয়েছে? একটু দাঁড়ান। নুন নবীর মধ্যে এর মধ্যে কথা হচ্ছে, নুন নবী যে সময় পলায় গেলে হারা ওই ওই বিলার সব লোকে কয় কি কয় কম্বল গোনা চুরি করে নিয়ে গেছে। পরে নুন নবীরে ফোন দিলাম, কয় মামা আমি কম্বল চুরি করি নাই, আমি নিজ ইচ্ছায় আইছি, আমি চোর বংশের পোলাহান না, আমি নিজ ইচ্ছায় পলাই আইছি, আপনার কোনো দায় দাবি নাই। এই 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 পর্যন্ত আমার হাতে কথা হয়েছে। কথা হয়েছে মানে ওখান থেকে যাওয়ার পরে কথা বলছে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ। সুপ্রিয় ভাই বোনেরা, অপরাধ প্রকার চ্যানেল কখনোই অপরাধের পক্ষে কথা বলে না। আজকে যে বিষয় নিয়ে আমি ইনভেস্টিগেশন এসেছি, এ যদি কখনো কোনো মিথ্যার প্রমাণ হয়, তাহলে কিন্তু আমরা হাসানকেও আহ, আমরা আইনের আওতায় যেভাবে আনতে হয় এনে দেব। তো আমরা সেই রাজীবের সাথে কথা বলবো, যে রাজীব সৌদি সেই নুননবীর সাথেই থাকতো কিছুদিন। আছে ভাইয়া, একটু পরিচয় দাও তো ভাইয়া, নাম কি? ভাই আমার নাম রাজীব। বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন। বাড়ি? বাড়ি ছয় শুক্রবার, থানা, জেলা? টাঙ্গাইল। টাঙ্গাইল। এই যে নুননবীকে যে গুম করছে কিংবা আটকে রাখছে, এরকম যে একটা রিউমার ছড়াইছে, এই নুননবীকে আপনি দেখেছিলেন? হ্যাঁ
নুন্নবরে আমি দেখেছিলাম প্রথমত যখন সেখানে বিদেশ আসে তখন ও আমার কাছে 1 সপ্তাহ ছিল। ছিল আছে। তখন এখানে তার কাছে পাঠাইছে হয় আপনি কাজের উদ্দেশ্যে, হয় নুন্নবী তাকে বলছে যে এখানে যে কাজ দেয় সে হলো মহিলা, আচ্ছা আর ওনার হাজবেন্ড আছে এর মধ্যে, একই কোম্পানির নামে চাকরি করি, ওনারা আচ্ছা কাজ দেয়। তো উনি নুন্নবী বললো যে আহ, ওই আপারে বললো যে আপা আমি তো বাংলাদেশের মানুষ, আমাকে একটু আরামদায়ক একটা কাজ দেন, আমারে আমি তো পানি কোম্পানিতে কাজ করতে পারবো না, তাহলে আরামদায়ক একটা কাজ দেন। তো ওনারা দেখে যে হ্যাংলা পাতলা মানুষ, দেখে আর একটা কাজ দিতে পারে কিনা। পরে ওনাকে কাজ দিচ্ছাল যেটাই আপনার এয়ারপোর্ট ক্লিনার কাজ দিচ্ছাল, আর ওইখানে মাস দেড় থাকার পর যে ওখানে সে কাজ করবে না। আচ্ছা তো ওইখানে দালাল হলো, জানানো হলো পরে হলো ও পানি কোম্পানিতে কাজ করবে। দালাল পরে যেখানে পরে আমার মোবাইল আইনা দিল, কাজে দিল, আমার কোম্পানিতে কাজে দিল। ও 1 সপ্তাহ কাজ করছে, আচ্ছা 1 সপ্তাহ কাজ করছে, করার পরে হুট করে আমার রুমমেট একজনে ফোন দিল, পরে হলো আপনার যে নুন্নবী যে এই জায়গায় নাই, আচ্ছা নুন্নবী এই জায়গায় নাই, নুন্নবী কোথায় গেছে বা জানি না কোথায় গেছে, আপনার রিপোর্ট আর জাহাজ ছাল হান্ডি বাতিল সব গোছায় মানে নিয়ে গেছে গা। আমি ওই যে কাজ দিবস তার হুম সাথে আমি ডিউটি করি, আমি হলো কমল ভাই। তো ওনার নিয়ে আমি রুমে আসলাম, রুমে এসে দেখি নুন্নবী নাই, আর আপনার ওর জিনিসপাতি জাহাজ আর সবকিছু লয়ে গেছে গা। পরে আমি নুন্নবীকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আমার ফোন ধরে না, কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে মধ্যে ফোন দিয়ে ফোন ধরে না। ওর লগে তারপরে আমার আর কোনো যোগাযোগ নাই। পরে ও একটা বয়স দিছে, মিলন নামে এক পোলা, মানে আমার কোম্পানিতে চাকরি করে। ওই মিলন যে আমি ওখানে যে চলে আসা করছি, আমি ওইখানে থাকবো না, আমার কাজ পরিশ্রম আমার কাজ মানে কুলায় না। এটা এটা কে মিলন নামের ছেলে ও ভয়েস দিছিল নাকি মানে ওই নুনবী ভয়েস দিছিল না? মিলন যে বয়সটা, নুন্নবী, আচ্ছা সেই ভয়েসটা আপনাকে পাঠাইছাল? বয়সটা হলো আমাকে জানে, আমার বড় রিসিভার না, আমাকে কথা বলতে বলে না, এটা মিলনের সাথে মানে কথা হয়েছিল ভয়েসে। ও মিলন আপনাকে বলছে যে মিলন বলছে যে নুনবী এই ভয়েসটা দিছাল তাই তো? মিলনেরটাই দিছাল? আচ্ছা মিলন রাজি স্যার। আচ্ছা ওর কোনো দুর্ঘটনা কিংবা কোনো বিপদ আছে কিনা এরকম কিছু জানেন? আমার কাছে যখন ছিল তখন কোনো বিপদ ছিল না, আমি ওকে ওকে আমি খাওয়াইছি, আমার বলে রাখছি কোম্পানিতে, এবং 1 সপ্তাহ ডিউটি করছে সে। মানে যে বিষয় গেছাল, সে গেছে। ও যে বিষয় গেছাল ওর তো কাজ কাজ হয়েছিল তাই না, কাজ দিছিল। হ্যাঁ, পরে পানি কোম্পানিতে কাজ দিছাল। আচ্ছা তো ধন্যবাদ। যাতে ওর কোনো ক্ষতি না হয় একটু চেষ্টা করেন কিভাবে একটু বের করা যায়, কিংবা ইচ্ছাকৃত ভাবে কোথাও থাকলে একটু চেষ্টা করে ওরে একটু সহযোগিতা করবেন, ঠিক আছে? এখন ভাই, আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা কাটা দেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা সেই রাজীবের সাথে কথা বললাম যে রাজীব নুননবীর সাথে একাত্র থাকতো এবং বাসা থেকে যাওয়ার পর সেই নুননবীর সাথে আর কথা হয়নি। অন্য মাধ্যমে শুনেছে যে সে ওই কাজ করতে পারবে না, হয়তো ভালো কাজের সন্ধানে গিয়েছে। ওইখান থেকে ও কোথায় যাইতে পারে এরকম কোনো ধারণা দিতে পারবেন? একটু তার দাঁড়ান। মধ্যে ওখান থেকে ওলি রিয়াজের কাছে গেছে, নাম জানি কি? ইলিয়াসের কাছে, ওর চাচা শ্বশুরের কাছে। ও বলছে জানি আমার চাচা শ্বশুরে গাড়ি নিয়ে আইসাল, আমি এইভাবে গেছি, এইটাই বয়স দিছে। ইলিয়াস হ্যাঁ এদিক থেকে নামান, মানে চাচার কাছে গেছে। চাচা শ্বশুরের কাছে, ইলিয়াসের কাছে এটা কি আপনি কনফার্ম? কনফার্ম। এটাও সব সময় লাইভে আছে, সব সময় ফেসবুক চালাইতেছে, ইউটিউব চালাইতেছে, সব সময় চালাইতেছে। ও যদি নিখোঁজ হয়ে থাকে তাহলে ফেসবুক চালায় কেমনে, ও ইউটিউবে চালায় কেমনে, ইমো চালায় কেমনে? আমরা কিন্তু যেখানে রয়েছি সেই নুননবীকে যে দেশের বাইরে পাঠাইছে যে হাসান নামে যে ব্যক্তি। আচ্ছা আপনার পরিচয়টা একটু দেন। নাম? নাম হাসান, বাবার নাম? বাবার নাম হাশেম, বাড়ি? বাড়ি তোরাকগঞ্জ, থানা জেলা? থানা জেলা টাঙ্গাইল। টাঙ্গাইল। আমরা কিন্তু সেই নুননবীর এলাকায় এসেছি, যে এলাকায় হাসানের বোনের বাড়ি। আমরা সেই হাসানের বোনের বাড়ি থেকে, যার মাধ্যমে সেই নুননবী বাহিরে গেছে যে আত্মীয়তা সম্পর্কের জের ধরে, সেই বোনের বাড়ি থেকে কিন্তু আমরা কিছুটা তথ্য নিলাম, কারণ সেই নুননবীর এলাকার ছেলেই কিন্তু রাজীব।
যে রাজীবের বক্তব্য আপনারা শুনলেন। আচ্ছা, ও চাচা শ্বশুরের কাছে আছে, থাকার পরে ওইখান থেকে কারোর সাথে যোগাযোগ করছে এটা জানেন? ওর চাচতো ভাই সাইদুলের কাছে যোগাযোগ করে সব সময়। সাইদুলের বাড়ি কোথায়? বাড়ি ওর বাড়ির সাথেই গাগরজান। গাগরজা। তার সাথে আমাদের একটু কথা বলে দিতে পারবেন? আমি বলবো কেমনে, আমি তো এই গ্রামে আপনি কেমনে জানেন যে তার সাথে যোগাযোগ হয়, এটা জানেন কেমনে? এটা ওকে পাড়াপড়শি আমি শুনছি। শুনছি। হ্যাঁ। নাম কি তার? সাইদুর। সাইদুর। আজকে সকালেও কথা হয়েছে হের সাথে। হ্যাঁ, আমরা সেই সাইদুর ভাইয়ের কাছেও যাব, কারণ তার মাধ্যমে যদি আমরা জানতে পারি যে সেই নুন নবী ভালো আছে, তাহলে আমরাও ভালো থাকবো, সেও ভালো থাকবে, ভালো থাকবে সেই নূর নবীর মা বাবা। আমরা যাব সেই নূর নবীদের বাড়িতে। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকাশ চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01781289 আমি সাথে রয়েছি খোরশেদ আলম, ক্যামেরায় মোবারক এবং মারুফ। আমরা যাচ্ছি সেই সৌদি প্রবাসে যে গুম হয়েছে কিংবা বিপদে পড়ে রয়েছে এমন অভিযোগে আমরা সেই নুন নবীদের বাড়িতে যাচ্ছি, তার মা বাবার মুখে কিছুটা জানবো। ওকে ওকে। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু সেই নুন নবীদের বাড়িতে এসেছি। এই এলাকার নাম কি? গাগরজান এলাকায় এসেছি সেই নুন নবীদের বাড়িতে। খালাম্মা, এটা আপনাদের বাড়ি? নুন নবী কি লাগে আপনার? বাস্তা লাগে। নুন নবী কেমন আছে? এই যে শুনতাছি যে নুন নবী বিদেশ যে বিপদে পড়ে রয়েছে, ও কি বাড়িতে কথা বলে না, যোগাযোগ করতেছে না? জানেন না যোগাযোগ করে যে? শুনেন নাই কিছু? শুনেন না। বাড়িতে কি খুব কান্নাকাটি করে? কান্দাকাটি তখন মায় করে। মা তো করবেই, মার তো অনেক কষ্ট। আর নুন নবীর শ্বশুর বাড়ি কোথায়? আমরা যাব আসলে, মায়ের তো সন্তানের জন্য হারাম, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা একটু বাড়িতে ঢুকলাম। নুন নবীর পরিবারকে একটু আসেন, একটু আমরা আপনাদের জন্য আসছি। আসেন খালাম্মা, চেয়ার লাগবো না, চেয়ার লাগবো না, একটু আসেন। খালাম্মা কই? খালাম্মা একটু আসেন তো, একটু আসেন। যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন, আসলে অপরাধ প্রকাশ চ্যানেল প্রবাসী ভাইদের জন্য কিন্তু এত পর্যন্ত এসেছে, যে কারণে প্রবাসীদের কোনো বিষয় আমরা জানলে আমরা চেষ্টা করি তাদের পরিবারের পাশে থাকতে, চেষ্টা করি সেই প্রবাসী ভাইদের বিন্দুমাত্র হলেও উপকারে কাজে লাগতে। আমরা সেই নুন নবীর মার সাথে কথা বলবো। মা একটু এখানে আসো। আপনি তো নুন নবীর, উনি তো নুন নবীর বাবা, ও আপনি তো ওইখানে ছিলেন। খালাম্মা অসুস্থ আপনি? এই যে নুন নবীর বিষয়ে আমরা শুনতেছি যে নুন নবীকে নাকি গুম করে ফেলেছে কিংবা নুন নবীকে মেরে ফেলেছে, এরকম বিপদে ফেলে রেখেছে, এই বিষয়ে আপনি কি জানেন? একটু বল, একটু এদিকে আসে। নুন নবীকে একটু ফোন দেন তো, একটু কথা নিলে ভালো হবে। তো নুন নবীর এমনি কেমন আছে? খুব বিপদে পড়ে আছে কি? বিপদে তো, বিপদ না থাকলে ফলাফল চলা হাই চন্দ্র চলা হাত আছে না। এই যে কতটা দিন ধরে যে দুটা নাতি বুঝি মনে করেন যে বাচ্চা, তো মনে করেন যে টাকা কত টাকাতে পাঠাচ্ছিলেন? 7 লাখ টাকা। 7 লাখ টাকাতে পাঠাচ্ছিলেন। আসলে প্রবাসে যারা পাঠায়, বিভিন্ন ঋণ করে, বিভিন্ন জায়গা জমি বিক্রি করে, অনেক কষ্ট করে প্রবাসে পাঠায় একটু সুখের মুখ দেখবে বলে, আর তারা যে যদি ইনকাম না করতে পারে তাহলে কিন্তু সেই পরিবারের কষ্টের সীমা থাকে না। জোরজমা কিচ্ছু না। এদিকে আসেন, এদিকে আসেন। আমরা সেই নুন নবী ভাই, আমাকে চেনেন কে? আসসালাম। আমি তো মনে করি আমার ভাইরা চেনে, পশ্চিম টাঙ্গাইলের অনেক ভাইরা চেনে, তারপর যারা অ্যান্ড্রয়েড সেট চালায় অনেকেই চেনে। আমি আপনার ব্যাপারে আসছি, যদি কোনো হেল্প করতে পারি। আচ্ছা, এই নুন নবী ভাই, এখন কি পরিস্থিতি আপনার?
করছি মেসে আমাদের তো কোনো কাজ করতে পারতাম মানে কোনো কাজ দেয় না, এটাই তো। দালালরা যত কষ্ট দেয় কাজ দেয় নাই। আবার এদেশের আরো যে লোকজন আইছে মিলন বা রাজীব বা ভয়েস দিবার নিয়ে কইতাছে বা ভিডিও করবার নিয়ে কইতাছে, এগুলা বলতেছে। পরে ওরা আমার ফোনটা বললো যে ভিডিও দিবার নিয়ে কইতাছে, তা আমরা দিব না। তুমি চিন্তা করি না, তুমি এখন এরকম কষ্ট করে আইসাও কিভাবে কালারে চাপ দিয়ে কিভাবে নিচে আনেন ভাই, নাহলে শোনা যাবে না, আমাদের ডিভাইস। পরে আমি বলছি যে ভয়েস দিলি দেওয়াও সমস্যা নাই, কারণ তোমার যদি ক্ষতি করো সেটাই তোমরা থাকবো, আমার কখনো দরকার করিতে কষ্ট এরকম অবস্থা আমাদের করে রয়েছে রুমের মধ্যে রয়েছে। আচ্ছা, এখন কোথায় আছেন আপনি? আপনি কি মানে আটকে রাখছে নাকি এমনি আপনার মতো করে রয়েছেন? আমাদের আগে রাখছিল, পরে ওইখান থেকে মনে করেন যে আমি খুবই একটা টাফ ব্যাপার নিয়ে আমি জীবনটা বাজি রেখে মনে করেন আমি ঝুঁকি নিয়ে বেরোয়েছি। এখন আইসা আমি এখন আলাদাভাবে একটা ভাবে রয়েছি, এখনো কাজ কাম করতে পারি নাই, এরকম একটা অবস্থা। খাওয়া দাওয়ার সমস্যা হইতে আছে, আর আমার তো আর্থিক অবস্থা তো বুঝতে আছে না, বাড়ির অবস্থা তো। আপনি কি ইলিয়াস ভাইয়ের কাছে আছেন, মামা শ্বশুরের কাছে আছেন? মানে নিরাপদে আছেন তো? না, মামা শ্বশুরের কাছে না তো ভাই, এখন একটু আমি সে জায়গার মধ্যে আছি, আমার কোনো সমস্যা নেই এখন। কিন্তু আমার তো মনে করেন যে ঘুম নাই, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যেতেছে। তারপরে কি করবো এখন, এত টাকা রেন করে মাসে 21,000 টাকা আমার কিস্তি দেন আগে, আর লাভ এটা তো বাদিয়ে দিলাম। এখন এরকম তো পরিস্থিতি ফালাইছে, দেশে চাকরি করলাম এলা হুমকি দিয়েছে, মাইমাগুলো মিলে পরে কইছে যে কোনো সমস্যা নাই। পরে আমি ইসলামের সই দিয়ে নিয়ে আবার দিলাম, ও তাও জানা ইসলামের সইতে নাই। পরে যে রশিদ একটা ওরা কইছে যে আমি সমস্যা নেই, পরে এইভাবে আর কি করেছি। আচ্ছা, এখন বিষয়টা হলো ভাইয়া শুনেন, আমি তো প্রবাসীদের নিয়ে কাজ করি। আমি আমার যতটুকু সম্ভব আমি প্রবাসীদের জন্য এত নামতাম। আমি ইনশাল্লাহ আপনার কাজের ব্যাপারে আমিও হেল্প করব যাতে ভালো কাজ দেয়। আর মানে এখন তো আপনি নিরাপদ আছেন, একদম নির্ভয়ে বলেন, নিরাপদে আছেন তো? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা, যেটা যেটা আপনার ভালো হয় সেটা আপনার পরিবার করবে, কিংবা যে কোনো এম্বাসি থেকে করবে। আমি আপনার যেটা ভালো, আপনার পরিবারের যদি আমার সহযোগিতা লাগে আমি হেল্প করব, এটা নিশ্চিত থাকেন। যদি আমার সহযোগিতা লাগে ইনশাল্লাহ হেল্প করব। না, দেশে আসেন, শুনেন, কষ্ট করে মা বাবা পাঠাইছে, ওখানে কাজ করে খাইতে হবে। প্রবাস জীবনে সবারই কষ্ট। ওইখানে আপনার সাথে যে গেছে ওরা কাজ করতেছে, কাজ করতে খাইতে হবে। ওইখানে হোক কিংবা ভালো কাজ হোক, যেভাবে কাজ দেয় সেটা আমরা প্রশাসনটা প্রয়োজনে আমরা দালালকে ধরে ভালো কাজের ব্যবস্থা করব। যেহেতু আপনি নিরাপদ আছেন, আসার চিন্তা করা যাবে না। এই যে এত টাকা পয়সা, ওই দেশে আসলে ওই দালালের কাছ থেকে টাকা নিতেও এত খরচ হয়েছে, পাঠাইছিল, কাজ দিচ্ছিল, অনেক ধ্যান দরবার হয়। আমি আপনার বিষয় ইনশাল্লাহ আমি হেল্প করব। তো একটু পরে আমি কথা বলবো, আমার নাম্বারে কল দেন। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা একটা বিষয় নিশ্চিত হলাম যে নুননবী নিরাপদে রয়েছে, আল্লাহ ভালো রেখেছে। তবে ওকে কাজ দেয়নি। এত টাকা খরচ করে যাবার পর যদি ভালো কাজ না পায় তাহলে টাকাই বান কেমনে পাঠাবে? একটু এই বোন একটু এদিকে আসেন, এদিকে আসেন। নুননবী কি অনেক কষ্টে ছিল? অনেক কান্নাকাটি করছে অনেক। 3 মাস ধরে গেছে, খুব কষ্ট। কোনো টাকা পয়সা পাঠায় নাই পর্যন্ত? টাকা তো পাঠাই নাই, আর উল্টা আমগো বাড়িতে থেকে দেন লাগতেছে। যা লাগতেছে। আপনার চাচার নাম কি? চাচা বিদেশ থাকে? আপনার কে থাকে বিদেশ? বিদেশ তো আমাদের ইলিয়াস কি লাগে আপনার? মামা? ইলিয়াস কোন ইলিয়াস তো আমি চিনতে পারি না। মানে আপনার একটা মামা থাকে বিদেশ? আমার মামাও তো বিদেশ থেকে না। মামা বিদেশ থাকে না, যাই হোক, হয়তো অন্যভাবে মামা বলে এরকম আমরা শুনছি যে মামার জন্যই একটু নিরাপদে আছে সে। মামা অনেক হেল্প করছে, এটা শুনছি। নিরাপদে আছে কিছু, স্যার পুরাটা আমরা জানেন না। তো যাই হোক, যেই তাকে হেল্প করে থাক, ভালো করেছে, আল্লাহ তার ভালো করুক। কারণ দেশ থেকে যখন বিদেশ যায় তখন কিন্তু তার কেউ সহযোগিতা না করলে বিপদের মধ্যে
সেই অন্য কেউ, অন্য দেশের কেউ কিন্তু কোনোভাবেই সহযোগিতা করে না, এই বাঙালিরাই কিন্তু বাঙালিদের কষ্ট বোঝে। তাই তাকে ধন্যবাদ জানাই যিনি নুননবীকে ভালো রেখেছে, কাজ দেয়নি যে কারণে বাড়িতে টাকা পাঠাতে পারেনি। আমরা সেই হাসান নামের যে দালাল, আমরা তাকে আমরা সে আবার ক্যামেরার মুখোমুখি করব যে 7 লক্ষ টাকা নিয়ে তাকে কেন কাজ দিতে পারলো না, কেন একটি পরিবারকে ধ্বংস করার মতো সেই লোক বিদেশ পাঠালো, সেটা আমরা হাসানের মুখোমুখি হলে বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় রয়েছে, যদি কেউ ফোন করতে চান ফোন করুন 01-781-289-261। ধন্যবাদ সবাইকে। আমি সাথে রয়েছি খুরশেদ আলম, ক্যামেরায় মোবারক এবং মারুফ। আসসালামু আলাইকুম।